সিরিয়ার দিকে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হলেন। দীর্ঘ ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান সারা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যখন তিনি রওনা হলেন, রওনা হওয়ার পরে প্রতিমধ্যে একজন জালেম বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করলো। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে আম্মাজান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তাকেও বন্দী করা হলো। এই বাদশা ছিল জালেম, অত্যন্ত দুশ্চরিত্র, অত্যন্ত লম্পট কুলাঙ্গার ছিল। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে নিয়ে সফর করত, তার স্ত্রীকে ধরে নিয়ে ধর্ষণ করত, বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আম্মাজান ছিলেন, আম্মাজানকে নিয়ে বন্দী করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে তো আমার বোন হয়। এটা এই জন্য বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপন চাচাতো বোনকে বিয়ে করেছিলেন, ইতিহাসে পাওয়া যায়। তো আম্মাজান সারা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বোন ছিল আগে, সেই দিকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার বোন। বোন এবং মা এ কথা শুনলে ওই বাদশা ছেড়ে দিত। কিন্তু দেখা গেল জালেম বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে এই কথা না মেনে আম্মাজানা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দী করলো। বন্দী করার পরে তাকে যখন ধর্ষণ করার জন্য উদ্যত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আম্মাজান সারা পর্যন্ত পুরা পর্দা সরিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সরাসরি বর্তমান যেমন আমরা ভিডিও কলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের আমাদের প্রিয়জনকে, আমাদের আত্মীয় স্বজনকে দেখতে পাই, ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান সারার সঙ্গে ওই বাদশা কি করছে সরাসরি ভিডিও কনফারেন্সে তখনকার সময়ে কুদরতি ভাবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন জালেম বাদশা যখন হযরত সারার দিকে অগ্রসর হলো, হাত অগ্রসর করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই জালেম বাদশার হাতটাকে বিকলাঙ্গ করে দিল, বলেন সুবহানাল্লাহ। জালেম বাদশা যখন আম্মাজান সারার দিকে অগ্রসর হলো, পা অগ্রসর করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকে অবশ করে দিলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার চেষ্টা করার পরে অপচেষ্টা যখন করলো, সে যখন ব্যর্থ হলো, সঙ্গে সঙ্গে সে ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল। আরে এটা তো কোনো মানুষ নয়, এটা নিশ্চয়ই জান্নাতের হুর নাজিল হয়েছে, বলেন আল্লাহু আকবার। জালেম বাদশা নিজে মুখে বলল, দুনিয়ার কোনো মানুষ এরকম হতে পারে না। আমি যখনই তার দিকে যাই, সঙ্গে সঙ্গে আমার চোখের মধ্যে আমি দেখতে পাই না, আমার হাত অবশ হয়ে যায়, আমার পা অবশ হয়ে যায়। এটা দুনিয়ার কোনো নারী হতে পারে না, নিশ্চয় এটা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে কোনো হুর নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আম্মাজানকে সে কিছুই করতে পারলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়ায় সিজদায় অবনত হলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই জালেম বাদশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়ে দিলেন, আম্মাজানকে মুক্তি দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে হাজেরা নামে একজন দাসী ওই বাদশার কাছে ছিল, ওই দাসীকেও তিনি সঙ্গে সঙ্গে আম্মাজানের জন্য খেদমতে দাসী হিসেবে হাদিয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। আম্মাজান সারা হযরতে হাজেরাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া চলে আসলেন। কোথায় চলে আসলেন? সিরিয়া, বর্তমান যে সিরিয়া, শাম, সিরিয়া, ফিলিস্তিন সব কিছুর সমন্বয় ছিল তৎকালীন সময়ে শাম। শামে চলে আসলেন। আসার পরে আম্মাজান সারার গর্ভে কোনো সন্তান ছিল না। দীর্ঘদিন পরে আম্মাজান সারা নিজেই বললেন যে, দেখুন আমাদের তো সুখময় জীবন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সন্তান দেয়নি, আমার বয়স অনেক হয়ে গেছে, তো আপনি হাজেরাকে বিয়ে করেন, আমি হাজেরাকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিচ্ছি, বিয়ে করেন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরার গর্ভে আমাদেরকে সন্তান দান করবে, বলেন সুবহানাল্লাহ।